খুন করবে আমি আমি পালিয়ে যাব। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। বাপরে বাপ, ব্যাটার গায়ে কি শক্তি! হ্যাঁ মিয়া, ধরো এইসব। চল চলেন, চলেন মিয়া। ওই মিয়া, মিয়া কি কাল কামড়ে দেবো বলে দিলাম। হান্টার গল্প পেলাম। চুপ। ব্রাদার, ওভাবে ধমকাবেন না, একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যান না। ম্যাডাম, ম্যাডাম আমাকে বাঁচান। এরা এরা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। প্লিজ সেভ মি, প্লিজ। আমি এদের খুব শাস্তি দেব, আপনি নিশ্চিন্ত থাকুন। দেবেন তো শাস্তি? সত্যি বলছেন? হ্যাঁ, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর আমি শাস্তি দেব না? ইউ আর গ্রেট ম্যাডাম, ইউ আর গ্রেট। ফলো মি। সুপ্রভাত ম্যাডাম। না না, কোনো অসুবিধা হবে না। বাহ, তোমার সুপ্রভাত বলবার ভঙ্গিটা তো চমৎকার। তাই? ইচ্ছে হয় বারে বারে শুনি। বাহ, চমৎকার ফুল তো। স্যারের জন্য নিশ্চয়ই? শুধু তার জন্য নয়, আমার এই সুন্দর মেয়েটার জন্য। ধন্যবাদ। আপনার ছেলে কোনো খবর পাওয়া গেল ম্যাডাম? না, এখনো না। জানো, হোটেল থেকে বেরোচ্ছি, হঠাৎ চিটাগং থেকে ম্যানেজারের ফোন এলো। ছেলেটাকে নাকি কিছুতেই রাজি করানো যাচ্ছে না, একেবারে গ্যাট হয়ে সিঙ্গাপুরে বসে আছে। ফরগেট ইট। তা ডক্টর জোয়ারদার কি করছেন? খুব ব্যস্ত নাকি? না না, আর ব্যস্ত থাকলেই কি, আপনি সোজা চলে যান। না না, তাই কি হয়? ছি, তোমাদের একটা নিয়ম কানুন আছে না? তার চেয়ে বরং তুমি জেনে নাও উনি আমাকে সময় দেবেন কিনা। ওকে। Yes. ও মিসেস খান এসে গেছেন? না, এদিকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে ডক্টর আনিসকে, কিন্তু সে তো এখনো এলো না। কি করা যায় বলো দেখি। আচ্ছা, তুমি এক কাজ করো, মিসেস খানকে আসতেই বলো। আমার মনে হচ্ছে আনিস আসতে দেরি করবে। কে? পেশেন্ট না ভিজিটর? বুঝি না। মানে? স্যারের এক বন্ধুর ছেলে, হুটহাট করে চলে আসেন যখন যেমন ইচ্ছে। দেখলেন না, এদিকে এক পলক তাকালো না পর্যন্ত। হিমানি, আমার কি মনে হয় জানো, হি ইজ নট নরমাল, পাগলামো আছে। ম্যাডাম, তাহলে আপনি কি এখানে একটু বসবেন নাকি? জানো হিমানি, ওকে দেখে আমি কেমন যেন চমকে গেছি। অনেকটা আমার বাপ্পির মতো, অনেকটাই।